নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে সত্যি আমার কাছে খুব আনন্দের দিন। আর এই দিনটা আমার মনে হয় প্রতিটা মেয়ে বা প্রতিটা মায়ের কাছে, প্রত্যেকের কাছেই কিন্তু এই দিনটা খুব স্পেশাল হয়, কারণ এটা হলো প্রথম মা হওয়ার অনুভূতি। তো এই অনুভূতিটা কেউ কখনো ভুলতে পারে না। আর এটা যে কতখানি আনন্দের সেটা হয়তো বলে বোঝানো যায় না যে কতটা আনন্দের মুহূর্ত বা কতটা আনন্দের অনুভূতি। তো যাই হোক, তো তোমাদের সবাইয়ের কাছে আমার একটাই বলার বা একটাই চাওয়ার যে তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো মানুষ তো আমরা সবাই, কিন্তু সবাই কি আর আমরা প্রকৃত মানুষ হতে পারি? কজন পারে প্রকৃত মানুষ হয়ে উঠতে? তো আমার একটাই বলার যে ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তো দেখো, এখন আমি ওকে ফোঁটা দিয়ে দিচ্ছি। আর এখানে মুনু আছে আর নেপু আছে। তো ওরা বার্থডে টুপি পরেছে আর আমার ছেলেকেও পরিয়ে দিয়েছে। তো বাবু তো পরবে না কিছুতেই, কিন্তু জোর করে তার দাদাকে পরালো যে আমরা পরেছি তোকেও পরতে হবে। আর এখন আমি বাবুকে একটু আশীর্বাদ করে নিচ্ছি। ছেলের জন্মদিনে আমি যতটা না খুশি, তার থেকেও বেশি খুশি আমার দুই মুনু আর নেপু। তো ওরা তো সকাল থেকে এত এক্সাইটেড, কি বলবো, যে কখন তুমি দাদাকে ফোঁটা দিবে, কখন তুমি দাদাকে এই টুপিটা পরাবো। আমরা দাদার জন্য গিফট নিয়ে এসেছি, তো চকলেট নিয়ে এসছে। তো সেটাই বলছি যে দাদার জন্য গিফট নিয়ে আসছি, কখন দাদাকে গিফটটা দেবো, জেঠিমা তুমি তাড়াতাড়ি করো। আমার যতটা না আনন্দ, তার থেকে দেখছি ওদের বেশি আনন্দ, বেশি উৎসাহ। তোরা বস যা 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 যা। সকালে সেইভাবে কিছু করতে পারিনি, একটু লুচি আর পায়েস করেছি, আর ওর বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওই দিয়ে ফোঁটা দিয়ে দিলাম। আর বিকেলে তো আছে সৎসঙ্গের একটু আয়োজন করা হয়েছে, আর প্রায় 60-70 জন মতো খাওয়ানোও হবে। তো সেই জন্য এখন আর সেইভাবে বিশেষ কিছু করলাম না, আর কারণ তাড়াতাড়ি সব কিছু করতে হবে। ওরা সৎসঙ্গ শুরু হবে 3টের সময়, বিকেল 3টের সময়। তার কারণ, এতটা তাড়াতাড়ি করার কারণ হলো যে আজকে আবার আরও একটা সৎসঙ্গের ব্যাপার আছে তো অন্য জায়গায়, তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করে নিচ্ছে। আর বাবুর জন্মদিনেই সৎসঙ্গটা করলাম, তার কারণ বাবুর ভাদ্র মাসে জন্ম, এটা ভাদ্র মাসটা বাবুর জন্ম মাস, আর আমাদের গুরুদেব শ্রী শ্রী পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরেরও জন্ম মাস এই ভাদ্র মাসে। তো ভাবলাম যেহেতু বাবুর জন্ম মাসও এই মাসে আর গুরুদেবেরও জন্ম মাস, তো দুটো একসাথেই করা যাক, জন্মদিনও পালন করা হবে আর গুরুদেবেরও একটু সৎসঙ্গ করা হবে। আর কি বলতো, যে কোনো শুভ কাজে তো গুরুদেবের তারকে স্মরণ করে করাটাই সবথেকে আমার মনে হয় ভালো। আর সেই জন্য এটা করলাম। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে করব, কিন্তু সেইভাবে করে উঠতে পারছিলাম না, তার কারণ সেইভাবে সময় বা পরিস্থিতিও সাথ দিচ্ছিল না, তো সেই জন্যই হয়ে ওঠেনি করা। তো আজকেই ভাবলাম যে না, আজকে যেহেতু ছেলের জন্মদিন প্লাস গুরুদেবের জন্মমাস, তো আজকেই এই দিনটা এইভাবেই পালন করব। তো এইদিকে দেখো, আমি ওখানে ময়দাটা মেখে এখন এই যে মশলাগুলো করে দিচ্ছি, আর আমার গ্যাসে ছোলাটা সেদ্ধ করাও হয়ে গেছে। তো সব কিছু কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভীষণই ব্যস্ত, কি বলবো, একটু ক্যামেরা যে সেট করব, এটা সেট করার মতো আমার কাছে টাইম নেই। তো এই যে মশলা করে দিয়েছি, এখন কাকু রান্না করছে। কাকু আমাদের গ্রামেরই, তো প্রায় আমাদের বাড়ি আসে, আর কাকু খুব সুন্দর রান্না করে। আমার ছেলের যখন প্রথম আমি জন্মদিন পালন করি বড় করে, তখনও কাকু এসে রান্না করেছিল।
তো আজকেও দেখলাম ভগবানই হয়তো গুরুদেবই কাকুকে পাঠালো, তার কারণ এটা কাকুকে কিন্তু আমি আগে থেকে বলে রাখিনি রান্না করতে হবে। কাকু হঠাৎ বাড়িতে আসছে আর বললাম যে এরকম এরকম ব্যাপার আছে, তখন কাকু বলল ঠিক আছে আমি রান্না করে দেবো। তো কাকু এখন রান্না করছে। তো দুটো তরকারি হবে, দুটো সবজি বলতে একটা হবে মিক্স ভেজ আর একটা হবে ছোলা পনির। তো দুটোই কাকু রান্না করবে, আর দুটো সবজিরই মশলা একসাথে করে নিচ্ছে গ্রেভিটা। তো তারপর আলাদা আলাদা করে দুটো সবজি রান্না করবে। এদিকে আমি পনিরগুলোকে একটু ভেজে দিচ্ছি। তো কাকু এদিকে রান্নাটা করছে, আমি ভাবলাম যে পনিরগুলো ভেজে দিলে একটু তাড়াতাড়ি হবে, তো তাই আমি পনিরগুলো ভেজে দিচ্ছি। তো আর এদিকে দেখো আমার সমস্ত গুরু ভাইরা চলে এসেছে। তো এখন বাজে 4টা, বিকেল 4টা। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, 3টের সময় হওয়ার কথা ছিল, কিন্তু সবাই এসে পৌঁছাতে পারেনি। আর এখন বাজে 4টা, এখন এই সমস্ত গুরু ভাইরা আসলো। তবে সবাই আসতে পারেনি, আসার কথা ছিল 20 জন ওখান থেকে, কিন্তু এসেছে মাত্র 9 জন। হয়তো বৃষ্টির কারণেই আসতে পারেনি, বা আমার গ্রামেরও অনেককেই নিমন্ত্রিত ছিল, কিন্তু তারা কেউই আসতে পারেনি, অনেকেই আসতে পারেনি। তার কারণ হয়তো বৃষ্টির জন্যই হয়তো আটকে গেছে, তো জানি না কী জন্য আসেনি। তো এখন দেখো তোমাদের দাদা ভাই গুরুদেবকে আর বড়দা বড়মা সবাইকে এখন প্রণামী দিয়ে দিচ্ছে। তো প্রণামী দেওয়ার পর তারপর আমরা প্রার্থনা শুরু করব। তো প্রার্থনার শেষে আমাদের গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়
সৎসঙ্গ উপলক্ষে 2-4 কথা বললেন। খুব সুন্দরভাবে উনি বললেন যে আমরা কেন গুরুর আশ্রয় নেব, আমাদের কেন গুরুর আশ্রয় নেওয়া উচিত, সেই সম্বন্ধে অনেক কিছু কথা বললেন। তো আমরা সবাই শুনলাম, খুব ভালোভাবে বললেন উনি, খুব সুন্দরভাবে। তো এবং আচার্যদেব সঙ্গে সঙ্গে তার বিধানও বলে দিচ্ছেন যে কি করলে তার সমাধানটাও কিন্তু বলে দিচ্ছেন। তো যাই হোক, এখন এই যে আমরা সংসারটা ঠাকুর কিন্তু সংসারটাকে সুন্দর করে গড়ে তুলি, তাহলে গড়ে তুলতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের পৃথ্বীরাজের মতো ছেলেদেরকে সুন্দর করে মানুষ করে গড়ে তুলতে গেলে কী করতে হবে না, তাদের 11 ক্লাস বয়স বা 12 হয়ে গেলেই তাদেরকে দীক্ষা দিতে হবে। ছেলে মেয়েদেরকে বলছি বেড়া একটা দিতে হবে। আমরা কীর্তনে শুনে রাখি যে বেড়া দিতে হবে, বেড়া যদি না দিই এই গাছপালাগুলো থাকবে না, গরু বা ছাগলে খেয়ে যাবে। সেই জন্য আমাদের জীবনের বেড়া প্রয়োজন। আর এই যে বেড়া কিসের না, ঠাকুরের দীক্ষা নিতে হবে। এই দীক্ষা নিয়ে আমাদের কী লাভ, কী হবে না, ঠাকুর দীক্ষা নিয়ে এই সদ্গুরুর মন্ত্র নিয়ে আমার জীবন চলনা শুরু হলো। যে মাচা মারার মন্ত্রটা আমরা এইখান থেকেই জানতে পারবো যে কেমন করে আমাকে আমার জীবন চলাটা হবে। একটা মানুষকে যদি বাঁচতে হয়, তাহলে বাঁচতে গেলে তার বাড়ার প্রয়োজন হয়, সেই জন্য খাদ্যের প্রয়োজন হয়। তাহলে কখন কি খাদ্যের দরকার, সেই খাবার কথা তিনি বলেছেন। কি করা সৎসঙ্গে যারা উপস্থিত ছিল তো প্রত্যেককেই খাইয়ে বাড়ি পাঠানো হয়েছে, সবাইকেই প্রসাদ খাওয়ানো হয়েছে। আর তার সাথে লুচি, তরকারি, 2 রকমের তরকারি, পায়েস, মিষ্টি এইসবই ছিল। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শেয়ার করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সেই সময় খেতে দেওয়ায় এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিও করার কথা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, মানে খেয়ালই ছিল না যে ভিডিও করতে হবে। তো এখন দেখো আজকে আমার পুরো পরিবার একসাথে, তো সবাই মিলে বসে এখন খাচ্ছে। আর ওইদিকে মা আর রিনা, ছুটকি সবাই লুচি বেলা চলছে, আর এদিকে খাওয়া চলছে। গরমের কাজের পর এই একটু ফ্রি হলাম। তো এখন বাজে 11:45, প্রায় 12টা বাজতে যায়। তো সারাদিন তো তোমরা দেখলেই খুবই ব্যস্ত ছিলাম। তো সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আরও কিছু শেয়ার করতে পারলে হয়তো ভালো লাগতো, ভালো হতো আরও ভিডিওটা। কিন্তু কি বলো তো, মানে তখন একটাই মাথার মধ্যে চিন্তা যে কিভাবে সব কিছু কাজটা গুছিয়ে উঠবো, এটাই মানে চিন্তা ছিল মাথার মধ্যে। তাই অনেক কিছুই ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো ভিডিওটা। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো আর বেশি কিছু কথা বলবো না, অনেক রাত্রিও হয়ে গেছে আর ভীষণ ক্লান্তও লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।